ভিডিও ইনকাম সার্টিফিকেট। এখন আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। এবং আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো যে আপনি কীভাবে একদিনে কিংবা কয়েক ঘন্টার মধ্যে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ করবেন। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলুন ক্লিক করে সঙ্গে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আরেকটি বিষয়, এই যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনাদের কী কাজে দরকার, তো আপনি স্কলারশিপে দেবেন নাকি ওবিসি রিভ্যালিডেশন কিংবা কোন কাজে আপনাদের এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট দরকার, সেটি প্রথমত আপনি জেনে নিন। এবং কার নামে আপনার সার্টিফিকেট তুলতে হবে সেটি আপনি সেখান থেকে জেনে নেবেন। চলুন এখন আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। তার জন্য গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লিখে। তো প্রথমে পেয়ে যাবেন MD360news.com। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। এরপরে যে সার্চ বার, সার্চে ক্লিক করুন এবং এখানে সার্চ করুন ভিডিও লিখে, BDO লিখে আপনি সার্চ করুন। আমাদের সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। তো এখান থেকে আপনি দেখে নেবেন ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদনের যে লিঙ্কটি দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনার বিষয় জানতে পারবেন। তার পাশাপাশি নিচে আপনি চলে আসবেন। নিচে কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন অ্যাপের যে ওয়েবসাইট কিংবা পোর্টাল, তার লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করতে সরাসরি আমাদের সামনে ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল তা কিন্তু চলে আসবে। তারপর উপরে লগ ইন এবং সাইন আপ, এখানে আপনি ক্লিক করুন। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকে তো আপনি আপনার ইউজার নেম অথবা মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচার কোড উল্লেখ করে সাইন ইন করে নিন। আর আপনি যদি নতুন হয়ে দেখেন, রেজিস্টার এখানে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে পদবি, এরপর ইমেল আইডি, এরপর আপনার মোবাইল নাম্বার, এরপর আপনার ডেট অফ বার্থ, এরপর ইউজার নেম। এখানে আপনি আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 অথবা টাইটেল দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ দিয়ে একটি ইউজার নেম তৈরি করে নিন আপনি আপনার রেকর্ডিং। তারপরে যে রেজিস্টার এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নিন। তো আইডি তৈরি হয়ে গেলে এরপর রয়েছে ব্যাক টু লগ ইন, এখানে ক্লিক করে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিন, ক্যাপচার কোড যা হয়েছে তা বসিয়ে দিন। তারপর সাইন ইন এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপি বসিয়ে আপনি লগ ইন করে নিন। আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তারপর বাদ দিকে মেনু বার 3টি ড্যাশ, এখানে আপনি ক্লিক করুন। তারপর রয়েছে সার্ভিস, এই সার্ভিসে ক্লিক করুন। তারপর রয়েছে সার্টিফিকেট, সার্টিফিকেটে ক্লিক করে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন। তার মধ্য থেকে আমরা ইনকাম সার্টিফিকেট, এই যে ইনকাম সার্টিফিকেট এখানে আমরা ক্লিক করব। তো ইনকামে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এরপর এখান থেকে আপনি নিচে চলে আসবেন। তো নিচে রয়েছে অ্যাকসেপ্টে ক্লিক করুন। পরবর্তী পেজ আবেদন ফর্ম চলে আসবে। এখন যে ব্যক্তির আপনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির টাইটেল কী রয়েছে, মিস্টার নাকি মিসেস নাকি মিস নাকি জনাব নাকি এমডি, যা হয়ে থাকে যে ব্যক্তির নামে আপনি সার্টিফিকেট তৈরি করবেন সেই ব্যক্তির এখানে টাইটেল উল্লেখ করে দেবেন। তারপর সেই ব্যক্তির ফার্স্ট নেম, এরপর মিডিল নেম উল্লেখ করবেন, না হলে লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ কত রয়েছে তা উল্লেখ করে দিন, বয়স কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর জেন্ডার কী রয়েছে এখান থেকে জেন্ডার উল্লেখ করে দিন, মেল নাকি ফিমেল। যে ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটি এখানে চলে আসবে। আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, আর না হলে আপনি ফাঁকা রাখুন, স্টার মার্ক নেই। যেগুলো ঘরে স্টার মার্ক রয়েছে সেগুলি আপনি ফিল আপ করবেন, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি ফাঁকা রাখবেন। তারপরে যে ইমেল আইডি এখানে আপনি আপনার ইমেলটি বসিয়ে দিন। তারপরে যে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে। মোবাইলের পাশেই রয়েছে ভেরিফাই, এখানে ক্লিক করুন। যে মোবাইল নাম্বার আপনি উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে 6 সংখ্যার, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। ভ্যালিডেট এখানে ক্লিক করুন। আমাদের মধ্যে মোবাইল নাম্বার ভেরিফাই কমপ্লিট। তারপরে হচ্ছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনি যার নামে সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির বর্তমান ঠিকানা কী রয়েছে, অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ পোস্ট উল্লেখ করে দিন, অ্যাড্রেস লাইন 2-তে পুলিশ স্টেশন, এরপর ডিস্ট্রিক্ট, তারপর নিজের পিনকোড কত রয়েছে তা বসিয়ে দিন। পিনকোড উল্লেখ করতে অটোমেটিক আপনার কান্ট্রি, এরপর স্টেট এগুলো কিন্তু চলে আসবে, তো দেখতেই পাচ্ছেন। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস আবেদনকারীর তা উল্লেখ করে দিন। সাব ডিভিশন কী রয়েছে এখান থেকে সাব ডিভিশন উল্লেখ করে দিন। তারপর রুরাল নাকি আরবান, শহর নাকি গ্রাম তা আপনি উল্লেখ করে দিন। এরপর ব্লক নাকি পৌরসভা, এরপর আপনাদের ব্লকের নাম অথবা পৌরসভার নাম কী রয়েছে, এরপর আপনার জিপি বা ওয়ার্ড কী রয়েছে এখান থেকে তা উল্লেখ করে দিন। পোস্ট অফিসের নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন। থানা আপনার কী রয়েছে, পুলিশ স্টেশন তা আপনি বসিয়ে দিন। তারপর সেভ আর নেক্সট এখানে আপনি ক্লিক করুন। তো পরবর্তী পেজে অ্যাপ্লিক্যান্টের স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এখান থেকে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এটা উল্লেখ করে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে স্থায়ী ঠিকানা নট সেম উল্লেখ করে স্থায়ী ঠিকানা উল্লেখ করে দেবেন। আমাদের একই রয়েছে তাই আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এটা উল্লেখ করে দিলাম। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস। তো আবেদনকারী যদি 18 বছরের নিচে এবং পুরো হয়ে থাকে, ছাত্র একজন কিংবা ছাত্রী, তাহলে এখান থেকে ইয়েস করে দেবেন। আর যদি না হয়ে থাকে নো করে দেবেন। তারপর এখান থেকে যা হয়ে থাকে টাইপ উইথড্র কিংবা ডিভোর্স অথবা নট অ্যাপ্লিকেবল তা উল্লেখ করে দেবেন আপনি আপনার রেকর্ডিং। এরপর ফ্যামিলি ডিটেলস এয়ার এখানে ক্লিক করুন। তারপর ওকেতে ক্লিক করে দিন। আপনি কার নাম রাখতে চান, বাবা নাকি মা নাকি হাজবেন্ড তা আপনি সিলেক্ট করে দিন। এরপর আপনার বাবার টাইটেল কী রয়েছে কিংবা মায়ের টাইটেল কী রয়েছে তা উল্লেখ করে দিন। এরপর বাবার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম, এরপর মিডল নেম উল্লেখ করে ওকেতে ক্লিক করে দিন। তারপর নিচে আপনি চলে আসুন। তো
নিচে রয়েছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজ মান্থলি ইনকাম। তো আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করেছেন কিংবা তুলেছেন, সেখানে আপনাদের পরিবারের ইনকাম কত রয়েছে মান্থলি কিংবা অ্যানুয়াল দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের কিন্তু অ্যানুয়াল ইনকাম রয়েছে। জিপি যে ইনকাম সার্টিফিকেটটি, যেটা আমরা অনলাইনে অ্যাপ্লাই করেছি, সে নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদের, তো আপনারা দেখে নেবেন ভিডিও শেষে। তো এখানে আমাদের অ্যানুয়াল রয়েছে 72,000 টাকা। আমরা এখান থেকে এটাকে মান্থলি করবো, অর্থাৎ 6,000 টাকা এখানে আমরা বসিয়ে দেবো। তারপরে যে কিন্তু ডিটেলস অফ বিজনেস, আমরা যেহেতু কোনো রকম সার্ভিস করি না, তাই এটা আমরা নো লিখে দিচ্ছি। তো আপনার কোন কারণে সার্টিফিকেট দরকার হচ্ছে এখান থেকে পারপাস উল্লেখ করে দেবেন, আদার্স উল্লেখ করে দিলাম। এরপর আমি যেহেতু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো, স্কলারশিপ লিখে দিলাম। যদি আপনাদের ওবিসি আপডেট হয়ে থাকে, ওবিসি আপডেট লিখে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপরে যে সেভে আপনি ক্লিক করুন। তারপরে যে প্রিভিউ আপনি ক্লিক করে দিন। তো আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি একবার দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। আপনার নামের বানান থেকে শুরু করে আপনার গার্জিয়ান নামের বানান থেকে শুরু করে অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তো ভালো কথা, আর যদি ভুল হয়ে থাকে সেটা আপনি এডিট করতে পারবেন। আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। এই যে ক্লোজ আইকন, ক্লোজে ক্লিক করে আপনি এটি ক্লোজ করে দেবেন। তারপরে যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করুন। এখন আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস কি কি? প্রথমত রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, আর এই ডকুমেন্টস কিন্তু আবেদনকারী আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্ট নেমে আমরা যার নাম উল্লেখ করেছি, আমাদের নাকি আমাদের বাবার নাম নাকি মায়ের নাম প্রথম ধাপে, তো সেই ব্যক্তির ডকুমেন্ট আপলোড করতে হবে। তো বসবাসের প্রমাণস্বরূপ আপনি আপনার আধার কার্ড অথবা সেই ব্যক্তির ডোমিসাইল সার্টিফিকেট অথবা যা যা লিস্টের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন, যেমন একটি সিলেক্ট করে আপনি আপলোড করে দেবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে, যে সাইজটা হয়েছে জিপিজি অথবা পিডিএফ অথবা পিএনজি ফাইলে। তারপর হচ্ছে ফটোগ্রাফ, আবেদনকারী ফটো আপলোড করে দেবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে 1024 কেবির মধ্যে। এরপর ইনকাম প্রুফ, যেহেতু আমরা জিপির কাছ থেকে অনলাইনে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, এই যে জিপি প্রধান ইনকাম, তেমনি ইনকাম প্রুফ ফ্রম প্রধান, এটা সিলেক্ট করে আপলোড করে দিলাম। আদার্স ডকুমেন্টস আমাদের দরকার নেই। তারপর বক্সে টিকমার্ক করে সেভ আমরা করে দেবো। তারপর ফাইনাল সাবমিট করে দেবো। তো ফাইনাল সাবমিট করতে আমাদের আবেদন কমপ্লিট। এর নাম্বার চলে আসবে, ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা ডাউনলোড করতে পারবেন। যদি আপনার সার্টিফিকেটটি এই মুহূর্তে দরকার 1 ঘন্টার মধ্যে কিংবা আজকের মধ্যেই, তাহলে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটির সঙ্গে করে আপনি আপনার ভিডিও অফিসে চলে যাবেন এবং সেখানে যে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভের যে দপ্তর রয়েছে, সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে বলবেন যে আপনাদের খুব ইমার্জেন্সি দরকার রয়েছে, তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেটটি খুব তাড়াতাড়ি তারা অ্যাপ্রুভ করে দেবে। তো যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি আবারও আপনার আইডি দিয়ে লগ ইন করে নেবেন ই ডিস্ট্রিক্ট পোর্টালে আসার পর। তারপর ড্যাশবোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তার পাশে কিন্তু ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। যদি আপনি মোবাইল ফোন থেকে ওপেন করে দেখেন, তাহলে কিন্তু এই যে সিগনেচার ভ্যালিড এটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কম্পিউটার থেকে ওপেন করলে আপনাদের যে প্রশ্নবোধক চিহ্নটি, এটা কিন্তু রাইট চিহ্ন চলে আসবে। তো এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।